আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে গ্রাফিক ডিজাইনের ৬ষ্ঠ নম্বর পার্ট। তো ৬ষ্ঠ নম্বর পার্টের মধ্যে আমরা দেখাবো হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আর হলো কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এই তিনটা টুলের আমরা কাজ দেখাবো। আর আগের ভিডিওতে দেখাইছি আমি পেন টুলের কাজ। তো পেন টুলের কাজ আজকে দেখাবো না, শুধু দেখাবো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আর হলো কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই তিনটা টুলের কাজ। তো ফার্স্টে আমরা দেখাবো হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। তো আমরা একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিব। তো রেক্ট্যাঙ্গেল এঁকে নিছি। তো এখন আমরা ওই টুলসটাকে এখন নিব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা হলো আপনার অ্যাঙ্কর আপনি অ্যাড করতে পারবেন। কোন একটা শেপ তৈরি করছেন, ওটার মধ্যে আপনি কাজ করবেন, তো ওটার মধ্যে আর কি অ্যাঙ্কর পয়েন্ট নেই বেশি। তো যেখানে ডিজাইন করবেন বা যেখানে আপনি শেপটা তৈরি করবেন ওইখানে আপনার ডিজাইন নাইকা, তো কি করবেন, ওইখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আপনি অ্যাড করে নিতে পারবেন। আর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট শুধু এই স্টকের মধ্যেই হয়, বা স্টকের যে সাইডটা থাকে ওই সাইডেই হয়, ফিলের ভিতরে হয় না, ফিলের বাইরেই হয়। দেখেন আমি ফিলের বাইরে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা করছি। দেখেন এইভাবে আপনারা করে নেবেন। দেখেন এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে তারপর আবার নিচে নামিয়ে দিছি রেক্ট্যাঙ্গেলগুলো। তো দেখেন কিভাবে আমরা করতেছি, এইভাবে আপনারা করে দিবেন খুবই সহজে। আর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ এটাই। কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাইলে এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন যে কোনো শেপের মধ্যে। শুধু মনে রাখবেন ফিলের মধ্যে হবে না, ফিলের ভিতরে হবে না, বাইরে যে সাইডটা থাকে ওই সাইডের মধ্যে হবে। দেখেন আশা করি বুঝতে পারছেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। তো এখন আমরা ডিলিট করে দিব। পরবর্তী আমাদের ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট যে টুলটা আছে ওই টুলের কাজটা আমরা দেখবো। তো আবার রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। তো আপনারা অন্য যেই টুলটা আছে রেক্ট্যাঙ্গেল বা পলিগন বা ওভাল, এগুলা দিয়ে আপনারা দেখতে পারবেন। দেখেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি, যে অ্যাঙ্করগুলোকে আপনি ক্লিক করতেছেন ওই অ্যাঙ্করগুলা চলে যাইতেছে। দেখেন আমি অ্যাঙ্করগুলো ক্লিক করলাম আর চলে যেতেছে। আর মাঝে ক্লিক করলে দেখেন কি হয়, মাঝে ক্লিক করলে হইতেছে না, এরকম হইতেছে, কারণ এটা হবে না। যদি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আপনি ক্লিক করেন তাহলে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে। তো আশা করি এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা দেখাবো হলো কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো দেখেন কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা আমি কি করতেছি, আমরা মাউস ছাড়ি নাই, মাউস আমরা টেনে যেদিকে নাড়াইতেছে ওদিকে আপনার একটা করে চলে যেতেছে, হ্যান্ডেল চলে যেতেছে, ওই পেন টুলের মতো হ্যান্ডেল চলে যেতেছে। তো এখানে ওইখানে আপনার আঁকতে হবে, এখানে আঁকা দরকার নাই, যে কোনো একটা শেপ নেবে, শেপের মধ্যে আপনি কনভার্ট করে একটা ডিজাইন তৈরি করে নিতে পারবেন বা একটা শেপ তৈরি করে নিতে পারবেন। তো আমি রেক্ট্যাঙ্গেল নিছি, রেক্ট্যাঙ্গেলটাকে একটা 3D ইফেক্ট করে দিলাম খুবই সহজে। দেখতে পারতেছেন 3D ইফেক্টের মতো হয়ে গেছে। তো এটাই ছিল আজকের কাজ, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। আশা করি বুঝতে পারছেন, বা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ আপনারা বুঝতে পারছেন, আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজও বুঝতে পারছেন আশা করি। তো এই যে এইভাবে আপনারা তৈরি করতে পারবেন, সুন্দরভাবে শেপ তৈরি করতে পারবেন, ডিজাইন লোগো তৈরি করতে পারবেন। আর উইন্ডোজ লোগো তৈরি করা যায় এই যে এইভাবে, আমি যেভাবে আপনার শেপটা তৈরি করছি ওইভাবে আপনারা শেপটা তৈরি করে উইন্ডোজ লোগো তৈরি করতে পারবেন। তো উইন্ডোজ লোগো আশা করি পরের ভিডিওগুলোতে দেখাবো, আমাদের টুলসের কাজ শেষ হলে আমরা দেখাবো, তা আজকে দেখাবো না। তো আশা করি বুঝতে পারছেন এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল আর হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। তো বুঝে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।